বর্তমানে আমাদের এই পৃথিবীটা কঠিন একটা মুহূর্ত পার করছে। বর্তমানে এই যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, এই নেতানিয়াহু আর এবং এই যে আপনার হিটলার, যারা হিটলারকে চেনেন, যে আপনার দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টার মাইন্ড এবং স্থপতি, তো আবিষ্কারক এই আপনার এই নেতানিয়াহু, তার মধ্যে আমরা এমন একটা ঠিক এই আপনার হিটলারের মতো যে চরিত্র, হিটলারের মতো যে স্বপ্ন, বিরাট আকাঙ্ক্ষা নিয়ে তিনি যেভাবে সামনে এগোচ্ছেন, সত্যি পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে অলরেডি পৌঁছে গেছে। ইসরায়েল এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে, বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কি ধরনের একটা মানসিক অবস্থায় চলে গেছেন এবং তিনি কি ধরনের একটা পাওয়ার আসলেই ফিল করছেন এবং তিনি কি ধরনের একটা পাওয়ার সিচুয়েশনে চলে গেছেন, যে তিনি ওই পাওয়ারের মাধ্যমে, ওই পাওয়ার খাটিয়ে পুরা মধ্যপ্রাচ্যকে একটা যে তার যে স্বপ্ন, বিরাট একটা ইসরায়েল হবে এবং পুরো পৃথিবী ইসরায়েল শাসন করবে। আসলে এইরকম একটা দিকেই কিন্তু পৃথিবী এগোচ্ছে। আমরা দেখেছি যে এই যে গাজার প্রত্যেকটা ভবনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে আপনার এই যে লেবানন, এখানে কিন্তু ওই আপনার গাজার মতোই হবে, কেউ ঠেকাতে পারবে না। বাস্তব কথা, কেউ ঠেকাতে পারবে না। এই ইসরায়েল গাজায় যেভাবে প্রত্যেকটা ভবন, সমাজ, সংস্কৃতি, মানুষ মারা গেছে, ঠিক একই কায়দায় কিন্তু আবার এই লেবানন শুরু করে দিয়েছে। লেবাননে কিন্তু মাটির সাথে মিশে যাবে। পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। অর্থাৎ লেবাননকে মাটির সাথে মিশে দেওয়া হবে। তাহলে এই যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটা, বেঞ্জামিন নেতানিয়াহু আসলে এত, তার মধ্যে একটা পাওয়ার কাজ করছে। তারা কি ধরনের টেকনোলজি, কি ধরনের ক্ষমতা গোপনে গোপনে তারা অর্জন করে ফেলেছে, যে পুরো পৃথিবী কিন্তু আসলে এই যুদ্ধটাকে থামাতে পারছে না। তো আমরা আশা করি বেঞ্জামিন নেতানিয়াহু, তার ভিতরে আসলে দয়া মায়া কি আছে বলেন? কিচ্ছু নেই। সারা পৃথিবী আপনার দেখেন, এই যে জাতিসংঘের যে ভাষণ হলো, সেখানে ভাষণ দিতে গিয়ে অনেক মানুষ কিন্তু উঠে চলে গেল। তারপরেও কিন্তু আসলে এই যে যুদ্ধ কিন্তু থেমে নাই। তাহলে পুরো বিশ্ব যখন একদিকে, নেতানিয়াহু আর একদিকে, এবার নেতানিয়াহুকে আসলে তার যে মিত্ররা রয়েছে আমেরিকা, এই আমেরিকা আসলে ইসরায়েলে কি ধরনের শক্তি আপনার সরবরাহ করেছে এবং সেই শক্তিকে খাটিয়ে ইসরায়েল আসলে কেমন একটা পাওয়ার তৈরি করেছে, যে পাওয়ারের কাছে আসলে, যে পাওয়ারের বলে আসলে পৃথিবীকে তোয়াক্কা করছে না, মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকেই আসলে মানছে না, বিশ্ব নেতাদের মানছে না। মানে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু, আসলে তার মধ্যে দয়া মায়া নাই। কোথায় ভবনে মেরে দিচ্ছে বড় বড় ব্লাস্টার বোমা, বাংকার ব্লাস্টার বোমা, এই মানে চোখের মানে নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে কত মানুষ। মানে তার মনের মধ্যে আসলে অন্য একটা ফিলিং কাজ করছে। আমার মনে হয় না যে নেতানিয়াহুকে স্বয়ং আমেরিকাও থামাতে পারবে না। স্বয়ং যে আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু এই নেতানিয়াহুকে থামাতে পারবে না। আবার এই নেতানিয়াহুকে আপনার সহযোগিতা করা ছাড়া বর্তমান আমেরিকার কাছে আর কোনো পথ খোলা নেই। কেন পথ খোলা নেই? কারণ ইসরায়েল, যে নেতানিয়াহু আসলে তিনি একটা বিদ্যা পেয়েছেন এবং যে বিদ্যা বলে, ক্ষমতা বলে, তিনি আসলেই তার চোখের মধ্যে, আপনার তার ব্রেনের মধ্যে একটা জিনিস কাজ করছে, যে আসলেই ভেরি সিম্পল। অর্থাৎ মিডল ইস্টের মধ্যে একটা সিম্পল একটা মানে বড় একটা ইসরায়েল, যে ইসরায়েল বড় একটা রাষ্ট্রের যে স্বপ্ন, উনি আসলে তার ব্রেনের কাছে, তার মনস্তান্ত্রিক ব্রেনের কাছে এটা ছোট্ট মনে হচ্ছে। তিনি পুরো বিশ্বকেই একটা হাতের মধ্যে পেয়ে গেছেন, সেরকম একটা বিদ্যা বুদ্ধি তার মধ্যে কাজ করছে। আমি মনে করি আসলে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, এরা কিন্তু অলরেডি তৃতীয় বিশ্ব বাদ দিয়ে ফেলবে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং আমেরিকাও ঠেকাতে পারবে না এই তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ ইসরায়েলের কাছে এমন কিছু গোপন কিছু অস্ত্র রয়েছে, এমন কিছু পাওয়ার রয়েছে, যে পাওয়ারের কাছে নেতানিয়াহু আসলে সারা বিশ্বকে তোয়াক্কা করছে না। এর দায়ভার আসলে কে নেবে?
যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রয়েছে, বাইডেন বলুন, ট্রাম্প বলুন, যেই ক্ষমতা আসুন না কেন, আপনার এই ইসরায়েলকে আর থামানো সম্ভব নয়। এই ইসরায়েল তার মনের মধ্যে যে একটা স্বপ্ন, বাসনা, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যকে ইসরায়েলিকরণ করে ফেলবেন। তো সুতরাং আমরা মনে করি যে এই যে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে পৃথিবীর কোনো শক্তি এখন থামাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে নেতানিয়াহুকে যদি আমেরিকা থামাতে পারবে না কেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। এর কারণ হচ্ছে নেতানিয়াহু যদি নীরব হয়ে যায়, ইসরায়েল যদি নীরব হয়ে যায়, এখানে আবার আরেকটি শক্তির উত্থান করবে, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের উত্থান করবে। অর্থাৎ মিডল ইস্টের সবাই আবার মানে সব রাষ্ট্রগুলোই তাজা হয়ে যাবে অর্থনৈতিকভাবে। যার কারণে কিন্তু এখানে আমেরিকার আবার দাম থাকবে না। সুতরাং আমেরিকা বাধ্য হয়েই ইসরায়েলকে আসলেই সমর্থন করতে হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে আসলে এই যে যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্ট আসলে অচিরেই বন্ধ করতে হবে। এবং বিশ্ব শান্তির জন্য আমেরিকা সহ সারা পৃথিবীর মানুষ যদি এখন ইসরায়েলকে থামাতে না পারে, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে অনিবার্য। এটা হবেই, মাস্ট বি হবেই।